অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। তেমনি বাংলাদেশের কাজ হচ্ছে সম্ভবকে অসম্ভব করা। ক্রিকেট দুনিয়ায় আনপ্রেডিক্টেবল দল হিসেবে পরিচিত পাকিস্তান, কিন্তু তাদের এই ট্যাগলাইনটা কুখ্যাত টাইগারদের নামের পাশে চলে এসেছে। দলীয় স্কোর যখন 99 রানে 1, তখন আমার ভাই বলছে বাংলাদেশ আজকে শ্রীলঙ্কার ইজ্জত হরণ করবে, কিন্তু আমাদের কুখ্যাত টাইগাররা তাকে ভুল প্রমাণ করে 105 রানের মধ্যে 8 উইকেট ফালাই দিল। এটা দেখে আমার ভাই অবাক হলেও আমি অবাক হইনি, কারণ আমি জানতাম কুখ্যাত টাইগাররা ম্যাচ জিততে 1 রান লাগলেও সেই ম্যাচ হেরে আসবে। আমাদের জয়ের কোনো প্রয়োজন নেই। আমাদের দলে আছে দেশসেরা কোচ, ব্যাটিংয়ের মোনালিসা, যার এক একটা শট সেঞ্চুরি মারার সমান। তারপরে রয়েছে গর্বিত ঢাবিয়ান, কবিগুরু হৃদয়। তার জন্য আমার দুঃখ লাগছে, আজকে একটুর জন্য একটা রচনা লেখা মিস হয়ে গেল। নাহলে বড় ভাইয়ের কল্যাণে আজকে ইতিহাস সেরা নোবেলপ্রাপ্ত কবিতা লিখতে পারতো। তারপরে আমাদের ক্যাপ্টেনের মাঠে থাকতে মন চাইল না, কারণ তাসকিন বলেছে যখন বাংলাদেশ ব্যাটিং করছিল তখন নাকি সবাই ড্রেসিং রুমে বসে কফি খাচ্ছিল আর চিল করছিল। তাই আমাদের মিরাজ ভাই লোভ সামলাতে না পেরে কফি খেতে চলে গেল। এদিকে তানজিদ তামিম ও জাকের আলী স্ক্রিপ্ট না পড়েই ব্যাটিং করতে নামছিল, যার কারণে তারা হাফ সেঞ্চুরি মেরে শ্রীলঙ্কার বুকে কম্পন তৈরি করেছে। তাই পরের ম্যাচে স্ক্রিপ্ট না ফলো করার শাস্তি হিসেবে দল থেকে বাদ দেওয়া হোক, তাহলে বাংলাদেশ আরও বিশ্বমানের লজ্জার রেকর্ড গড়তে পারবে।